আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে জাদুটোনা, বান, জিন চালান, জিন পরের আসর, ঠিক আছে? এইসব পরীক্ষা করবেন কিভাবে, মানে এটা নিজে নিজে পরীক্ষা করে ফেলতে পারবেন, 1 মিনিটের মধ্যে পরীক্ষা করা সম্ভব। এটার জন্য কোনো হুজুর, তান্ত্রিক, ওঝা, কবিরাজ কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই। আমি আগেও দিছি পানি পড়ার মাধ্যমে কিভাবে পরীক্ষা করতে হয়। আজকে আমি আপনাদেরকে একটা মগা মন্ত্র দিব, যেটা লবণ পড়ার মাধ্যমে পরীক্ষা করা যায় যে আপনার উপর কেউ বান, জাদুটোনা, জিন চালান বা কোনো ধরনের খারাপ কিছু করছে কিনা। ঠিক আছে, মনোযোগ দিয়ে দেখবেন, খুব সহজে শিখে নিতে পারবেন। আপনি নিজে যে কারোরটাও পরীক্ষা করতে পারবেন এবং নিজেরটাও পরীক্ষা করতে পারবেন। পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের ব্যক্তিগত যে কোনো প্রয়োজন কিংবা যে কোনো কাজ আমাদেরকে দিয়ে করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে কিংবা দেশের বাইরে থেকে। মন্ত্র হচ্ছে ওং পিচিচিত নামায় সহ, এটা 37 বার পাঠ করতে হয়। তো নিয়ম হচ্ছে, যদি কাউকে বান, টোনা, জাদু চালান বা জিন চালান, ভূতের আসর আছে কিনা সেটা পরীক্ষা করতে চান, সেক্ষেত্রে সামান্য লবণ নিয়ে রোগীর মুখে দিবেন। ঠিক আছে, 37 বার পাঠ করে ওই লবণে ফু দিয়ে সামান্য লবণ রোগীর মুখে দিবেন। তারপর সেই স্বাদটা কি সেটা রোগীর থেকে জানতে চাইবেন, মানে যার উপর আসর আছে মনে করতেছেন বা যারা টেস্ট করবেন, 37 বার ওই মন্ত্র লবণে পড়ে ফু দিয়ে তো সেই লবণ রোগীর মুখে দিলে রোগী যদি ওই লবণটা ঝাল লাগে তাহলে বুঝতে হবে এটা বান মারা, জাদু করা বা চালান করা। যদি লবণটা তিতা লাগে তাহলে খাওয়ানো জাদু হয়েছে, মানে তাকে যে কোনো জাদু করেছে খাবারের মাধ্যমে। যদি টক লাগে তাহলে জিনের, বা ঝাঁজ লাগে সেক্ষেত্রে জিনের সমস্যা সেটা। যদি মিষ্টি লাগে তাহলে মৃত্যুবান কিংবা মারা যাওয়ার আশঙ্কা আছে। তখন আপনি সেই স্বাদ বা সেই লক্ষণ বুঝে আপনাকে সামনের দিকে আগাতে হবে বা সামনের দিকে ট্রিটমেন্ট করতে হবে। এটা পরীক্ষিত, একবার না 1000 বার পরীক্ষিত। ধন্যবাদ সবাইকে।